ভোটের পরে হঠাৎ করে তেলের দাম খুব বড় অঙ্কে বৃদ্ধি পেতে চলেছে। শুভ সন্ধ্যা, আমি রাজেন গুহ। আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আমি আছি দিনের শেষে। ভোট শেষ, তার সাথে একটা দুঃসংবাদ। খুব শীঘ্রই পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে চলেছে এবং বাড়ার অঙ্কটা শুনলে রাতের ঘুম ছুটে যাবে আপনাদের। 25 থেকে 28 টাকা, 25 থেকে 28 টাকা প্রতি লিটার। দেখুন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ কাঁচা তেলের দাম বাড়িয়েছে, মানছি, কিন্তু কেন্দ্রীয় সরকার ট্যাক্স কমিয়ে তেলের দাম ধরে রেখেছে, তাও মানছি, বাড়তে দেয়নি। কিন্তু তার পেছনে কারণ কি? কারণটা হচ্ছে ভোটের রাজ্যে যাতে প্রভাব না পড়ে। কিন্তু তার ফলে নাকি হাজার হাজার কোটি টাকা ট্যাক্সের আয় কমে গেছে কেন্দ্রের। তাই ভোটের পরে হঠাৎ করে তেলের দাম খুব বড় অঙ্কে বৃদ্ধি পেতে চলেছে। কোটাক ব্যাংকের একটি গোপন রিসার্চ রিপোর্ট বলছে যে অবাক হবেন না যদি প্রতি লিটার 25 থেকে 38 টাকা দাম বেড়ে যায়। আর তা আজ যে কোনো দিন হতে পারে। মোদী সরকারকে আমার প্রথম প্রশ্ন, যুদ্ধের আগে বছরের পর বছর যখন বিদেশে তেলের দাম কম ছিল, তখন কেন প্রধানমন্ত্রী মোদী আপনি দেশে তেলের দাম কম করেননি? আপনি ঠিক উল্টোটা করেছেন। যখন বাইরে তেলের দাম কম, তখন কৃত্রিমভাবে ট্যাক্স বাড়িয়ে, তেলের ওপর এক্সাইজ ডিউটি লাগিয়ে তেলের দাম বাড়িয়ে 90 থেকে 100 টাকার মধ্যে ধরে রেখেছেন। প্রফিট করেছেন, সরকার প্রফিট করেছিল। মানে বাইরে তেলের দাম কম, দেশে বেশি। দ্বিতীয় প্রশ্ন, প্রধানমন্ত্রী মোদী, ভারত সরকার কি প্রাইভেট কোম্পানি? ভারত সরকার কি মুনাফার টাকায় চলে? ভারত সরকারের কি কোনো বোর্ড অফ ডিরেক্টর আছেন যারা কোম্পানির প্রধান মানে সিইও কে বলেন যে এই বছরে আমার এত প্রফিট চাই, কত দিচ্ছ? সরকার তো প্রাইভেট কোম্পানি নয়। ভোটের আগে দাম না বাড়িয়ে ভোটের পরে দাম বাড়িয়ে নিজের প্রফিট বজায় রাখতে চায় সরকার কেন? সরকার তো আসলে সরকার তো কোনো কোম্পানি নয়, কোনো ব্যক্তিগত লোভের জন্য কাজ করে না, কোনো প্রাইভেট সংস্থা নয়। তৃতীয় প্রশ্ন, প্রাইম মিনিস্টার মোদী, আপনি নিজেই 6 বছর আগে বলেছিলেন এখন ট্যাক্স বাড়াচ্ছি, হয়তো আপনাদের কিছু কষ্ট হবে, বাইরে তেলের দাম কম, কিন্তু পরে যখন বিদেশে তেলের দাম বাড়বে আমি দেশে তেলের দাম বাড়তে দেব না। ট্যাক্সের টাকা জমা রেখে সেই ঘাটতি পরে পূরণ করব। তাহলে এখন কেন দাম বাড়ানোর কথা বলছে? কেন এই গুজব ছড়াচ্ছে যে তেলের দাম বাড়বে? 6 বছরের প্রফিট তো পকেটে আছে সরকারের। চতুর্থ প্রশ্ন, তেলের মুনাফার টাকা কোথায় ব্যবহৃত হয়? নাকি জমা থাকে কোথাও? জমা থাকলে তার প্রয়োগ কখন কিভাবে হয়? পুরো টাকাটা যদি ব্যবহৃত না হয় তার অডিট কে করছে? আর প্রাইম মিনিস্টার মোদী, আমার ফাইনাল পঞ্চম প্রশ্ন, কঠিন প্রশ্ন, বিদেশে তেলের দামের সাথে দেশে তেলের দামের সম্পর্ক কোথায়? কোথায় সম্পর্ক? পেট্রোল যেটা আমরা কিনছি সেটা তো পুরো 100% পেট্রোল নয়, তার মধ্যে 15-20% এথানল মেশানো। এথানল খুব সস্তা, যা তৈরি হয় মাঠের আখ থেকে। আর 100% তেলের দাম মানে যে তেল যার মধ্যে এথানল নেই সেটা তো আপনি বিক্রি করছেন 160 টাকা পার লিটারে এখন। আর যেটা আমরা 90-100 টাকা 105 টাকায় কিনছি তার মধ্যে 15% এথানল মেশানো, 20% এথানল মেশানো। তাহলে এটা তো খাঁটি তেল নয় যে বিদেশে তেলের দামের সাথে এই তেলের কোনো সম্পর্ক আছে। কোটাক ব্যাংকের এই গোপন রিসার্চ রিপোর্ট বলছে যে প্রতি লিটার 25 থেকে 38 টাকা তেলের দাম বাড়তে পারে যে কোনো দিন। এখন নির্বাচন শেষ হয়ে গেছে। আর এই কোটাক ব্যাংকের এই গোপন রিপোর্ট ফাঁস হতেই মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম তাদের প্রথম রিয়াকশন দিয়েছে। সামনে এসে বলছে ভারত সরকার
যে না না আমরা 25 থেকে 27 টাকা 38 টাকা এগুলো গুজব, আমরা এই দাম বাড়াবো না, এটা অকল্পনীয়, বাড়তে পারে না। ভারত সরকার এখন সামনে এসে বলছে, আরো বলছে যে দাম বাড়লেও ধীরে ধীরে বাড়বে। একটি লম্বা স্টেটমেন্ট দিয়েছে মিনিস্ট্রি, যাতে তারা বুঝিয়েছেন যে তারা কত কষ্টে আছেন। পেট্রোলিয়াম মিনিস্ট্রি বুঝিয়েছেন যে দাম না বাড়াতে পেরে যখন পৃথিবীর সব দেশে খাড়ির যুদ্ধের প্রভাবে দাম বেড়েছে আর তারা বাড়াতে পারছেন না। তবে জবাবে পেট্রোলিয়াম মিনিস্ট্রি, মানে এই স্টেটমেন্টে পেট্রোলিয়াম মিনিস্ট্রির মুখপাত্র লুকিয়ে গেছেন যে কিভাবে ভারত একমাত্র উন্নত দেশ যে তেলের দাম যখন জলের দাম ছিল বিদেশে খাড়ি যুদ্ধের আগে, তখনও তারা অতিরিক্ত ট্যাক্স এক্সাইজ ডিউটি বসিয়ে ভারতে তেলের দাম বাড়িয়ে রেখেছিল, সেটা তারা বলছেন না। মোদী সরকার আরো বলছেন যে যুদ্ধের পরে তেল বিক্রেতা কোম্পানি মানে ইন্ডিয়ান অয়েল ইত্যাদি, ভারত পেট্রোলিয়াম প্রায় 27 কোটি টাকা লস করেছে। কাঁচা তেল বেশি দামে কিনছে, কম দামে বিক্রি করছে। মোদী সরকার কিন্তু এটা বলছেন না যে যুদ্ধের আগে, রিপিট, মোদী সরকার কিন্তু এটা বলছেন না যে যুদ্ধের আগে তারা কত প্রফিট করেছিল, তারা শুধুই এটা বলছেন যে এখন কত লস করছে। দেখুন, পেট্রো পণ্যের দাম এত বিশাল বৃদ্ধি হলে সম্পূর্ণ অর্থনীতিতে তার প্রভূত প্রভাব পড়বে। সবার আগে খাদ্য সামগ্রীর দাম বাড়বে সেই সব জিনিসের দাম যাতে পেট্রোলিয়াম থেকে উৎপাদিত জিনিস দিয়ে ব্যবহৃত হয়। এমনকি আপনার যে জুতো, যেগুলো নন লেদার শুজ আপনারা পরেন, তাতে আপনারা ভাবেন এই জুতোর মধ্যে পেট্রোলিয়াম কোথায়, সেখানেও যে কেমিক্যাল ইউজ হয় সেটা পেট্রোলিয়াম থেকে হয়। প্লাস্টিকের সব আইটেম, বিভিন্ন জিনিস, দৈনন্দিন জীবনে সব কিছুই পেট্রোল জাতীয় প্রোডাক্ট দিয়ে বানানো হয়, ফ্যাক্টরি ডিজেলে চলে, সব কিছুর দাম বাড়বে, যাতায়াত তো বাড়বেই। আর এই পেট্রোল দাম বাড়ার নেপথ্যের যে কারণগুলো, যেগুলো প্রাইম মিনিস্টার মোদী আমাদের বোঝাচ্ছেন, তার মধ্যে একটা বিশ্বাসযোগ্য কারণ হলো যে হ্যাঁ, ভারতের ইম্পোর্ট বিল, মানে আমরা যে টাকায় বাইরে থেকে তেল কিনি সেটা আমরা ডলারে কিনি, সেটা বেলুনের মতো ফুলে গেছে। আর আপনারা জানেন যে ডলারে যখন তেল কেনা হয়, সেই ডলারটা ভারতকে কিংবা যে কোনো দেশকে আয় করতে হয়। এখন ভারতে প্রতিদিন খরচা হচ্ছে $200 মিলিয়ন, মানে $200 মিলিয়ন তেল কিনছে ভারত, যেটা আগের থেকে অনেকটাই বেশি। ফলে সরকারি তেল রিফাইনারিগুলো বেশি দামে তেল কিনছে, কম দামে বিক্রি করছে। সরকার 10 টাকা তেলের উপরে এক্সাইজ ডিউটি কমালেও তা পরিপূরক হচ্ছে না। তাহলে কি হবে? দেখুন, দাম তো বাড়বে, একেবারে 25 টাকা না হলেও একটু একটু করে বাড়বে। কারণ বাংলার পরে, বাংলার থেকেও বড় নির্বাচন আছে সামনে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের নির্বাচনের আগে মোদি 35 টাকা তেল বাড়িয়ে, 30 টাকা ডিজেল বাড়িয়ে সেই নির্বাচন তো হারবেন না। আর সেই নির্বাচন মাত্র 1 বছর পরে। সুতরাং আশ্বস্ত থাকুন, তেলের দাম বাড়বে, কিন্তু অল্প বাড়বে।